আরেকটু জোরে, জোর হলো না বাস। বিলা তাজার আলাল আরদ মিনাল কাফিরিনা দাইয়ারা। যখন হযরত নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন, সেই মহান রব্বুল আলামিনের দাওয়াতি কাজ শুরু করে দিলেন। আল্লাহ পাকের দিন যখন প্রচার করলেন, কোন মানুষ নবীজির সেই কথা মানে নাই, অর্থাৎ আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালামের কথা তারা মানে নাই। না মানার কারণে আল্লাহ রব্বুল আলামিনের কাছে হযরত নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, আয় আল্লাহ তাআলা, পৃথিবীতে পাপী দিয়া ভরপুর হয়ে গেছে, জালিম দিয়া পুরো হয়ে গেছে, তোমার বিরোধী করার মতো মানুষ দিয়া পুরো হয়ে গেছে, সকলেই যেন পাপাচারে লিপ্ত হয়ে গেছে। রব্বুল আলামিন, আপনি এদেরকে দুনিয়া থেকে চিরতরে নিষ্পেষিত করে দেন। আল্লাহর পয়গম্বর দোয়া করছে, সেই দোয়া কি বাদ যায়? আল্লাহ তাআলা বললেন, তোমার কথা শোনে না? বলে না, শোনে না। দিন প্রচারে আসে না? না। তোমার উপর যে সহিফা কিতাব দেওয়া হয়েছে, সেই কিতাব মানে না? বলে না। আমাকে মানে না? না। তাহলে তো ওদেরকে তো পৃথিবীর থেকে ধ্বংস করে দেওয়া দরকার। এনু কি করো, তোমার যে অনুসঙ্গী সাথী যারা আছে, তোমার কথা যারা মানে, সুতরাং তাদেরকে তুমি একত্রিত করো। আর আমার যে মাখলুক, প্রত্যেক মাখলুকের একটি করে জোড়া তুমি কি করো, কাছে রাখো, এবং একটা কিস্তি নির্মাণ করো, নৌকা বানাও। কি বানাও? জোরে বলেন, কি বানাও? আরেকটু জোরে বলেন। নৌকার নাম নিতে ভয় পায়। কি বানানোর কথা বলছেন? আরেকটু জোরে, জোর হলো না বাস, ঠিক আছে। নৌকা বানাও, একটা কিস্তি নির্মাণ করো। আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে হযরত নূহ আলাইহিস সালাম একটা নৌকা নির্মাণ করলেন। নৌকা নির্মাণ করার পরে আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে সকলেই সেই নৌকার উপরে উঠলেন। নৌকার উপরে ওঠার পর আল্লাহ রব্বুল আলামিন এমন একটা প্লাবন দিলেন। এই প্লাবনটা কেন দিলেন? আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, রব্বি লা তাজার আলাল আরদ মিনাল কাফিরিনা দাইয়ারা। আয় আল্লাহ তাআলা, দুনিয়ার উপরে যদি একটা কাফের কেউ যদি ছেড়ে দাও, তাহলে ওই কাফেরের বাচ্চার চাইতে আবার আরেক কাফের জন্ম নিবে। যেরকম ঠিক কিনা? বাপ যেমন হয়, সন্তান তেমন হবে। তোমার কুফরি করছে, তোমার আয়াতকে অস্বীকার করে, তোমার পয়গম্বরকে অস্বীকার করে, আয় আল্লাহ তাআলা, এই সমস্ত কাফের যারা আছে সব ধূলিসাৎ করে দাও, একটাকেও রাখবে না। যদি একটাকে রাখো, ওখান থেকে নতুন করে আবার নাস্তিক কাফের জন্ম নেবে, অতএব শেষ করে দাও। আল্লাহ পাক বললেন, তুই তো আমার পয়গম্বর, আমার দাওয়াত পৌঁছানোর জন্য গেছো, দাওয়াত করছো, ঠিক আছে। সব নূহ আলাইহিস সালামের প্লাবন দোয়াতে আল্লাহ তাআলা প্লাবন দিয়ে দিলেন, বন্যা দিয়ে দিলেন। এই বন্যায় পবিত্র বাইতুল্লাহ শরীফ সেটাও ভেঙে চুরে চুরমার হয়ে গেল। জোরে কই সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, সেখানে চলে গেলেন। এরপরে অনেক সময় চলে গেল, দীর্ঘকাল চলে গেল, বাইতুল্লাহ শরীফ আর নাই, নিশ্চিহ্ন হয়ে গেছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর, আল্লাহর দোস্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বীয় পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালাম মিলে নতুন করে এমন একটা ঘর নির্মাণ করার প্ল্যান করলেন আল্লাহ পাকের হুকুমে। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আবার গেল কোথায়? বিন তারিক বিন নাহুর বিন শারুজ বিন রাউ বিন ফাহিজ বিন আবির বিন আফরাসাদ বিন শাম বিন হযরত নূহ আলাইহিস সালাম। সেই নূহ আলাইহিস সালামের সময় সব প্লাবন হয়ে গেল। বিন লামিক বিন মাতুসালিক বিন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। তারপরে বিন মালহালিল বিন কিনান বিন আনস। তারপরে ইয়ারিদ বিন মালহালিল বিন কিনান বিন আনস বিন হযরত শীস আলাইহিস সালাম। এরপরে সর্বশেষ হযরত আদম আলাইহিস সালাম। জোরে কই সুবহানাল্লাহ।